1 লাখ দর্শক করে কার সুবিধা হবে? কলকাতার লোকদের সুবিধা হবে। বাংলার ক্রিকেটের কি হবে? এ তো গিভ অ্যান্ড টেকের জগৎ। এবার নতুন কথা কি? এই মুহূর্তে ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায় আমরা পেয়ে গেছি এক প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তকে। ভিসাইয়ের সঙ্গে সঙ্গে সিএবির মসনদেও কিন্তু বদল এসছে। 6 বছর পর কিন্তু মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলি ফিরেছেন। তো তিনি তো অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছেন যে ইডেনকে 1 লাখ করবেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বড় বড় ম্যাচ আনবেন, এগুলো তো তার প্রতিশ্রুতি। কিন্তু আপনার মতে কি বলে যে মানে কোন জায়গায় ঠিক বদল আনা উচিত, বিশেষ করে বাংলার ক্রিকেটে? মানে অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট কোন জায়গায় বদল আনা উচিত বাংলার ক্রিকেটে? সবার আগে তো অবশ্যই রঞ্জি ট্রফিতে যাতে বেঙ্গল ভালো খেলে সেদিকে নজর দিতে হবে। গত 2-3 বছরের মধ্যে, গত 4 বছরের মধ্যে ফাইনাল খেলেছে 2বার, কিন্তু এতে আমরা খুশি নই। তার কারণ বাংলার যা ইনফ্রাস্ট্রাকচার, বাংলার যা সুযোগ সুবিধা দিয়ে থাকে বাংলার ক্রিকেটারতে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। এটা একটা মাইনাস পয়েন্ট। আমার মনে হয় নতুন সভাপতি হিসাবে এটাই সৌরভের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আমার 15 তলা বিল্ডিং হলো আর আমার রেশন আনার টাকা নেই, সেরকম ভাবনায় তো লাভ নেই। আগে ক্রিকেট, তারপর সব কিছু। 1 লাখ দর্শক করে কার সুবিধা হবে? কলকাতার লোকদের সুবিধা হবে। বাংলার ক্রিকেটের কি হবে? আমি নিশ্চিত সৌরভ এসব ভেবে শুনেই চিন্তেই ও ডিসিশনটা নেবে। যখন ও মসনদে বসে গেছে, এটা ওর হক, এটা ওর পাওনা, এটা ও পেয়েছে। গত 2 বছর ধরে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ও সমস্ত ভোট বলবো না, কারণ ভোট তো হয়নি, কিন্তু যে লোকজনদের সঙ্গে কাছে টেনে নিয়েছে। আমার মনে হয় এবারে সৌরভ একটু চালিয়ে খেলবে দ্বিতীয় ইনিংসে, যেন স্লগ ওভার চলছে। আর একটা যে বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি আমেদাবাদ, এটা কি নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা, সেটা একটা এপি সেন্টার হয়ে দাঁড়াচ্ছে। যত বড় বড় টুর্নামেন্টে, সে আইপিএল হোক বা আইসিসি টুর্নামেন্টের হোক, ওপেনিং ম্যাচ, ফাইনাল ম্যাচ বা সেমিফাইনাল, অনেক সময় তো সেমিফাইনাল ফাইনাল দুটোই ওই আমেদাবাদে হচ্ছে। আর এদিকে কিন্তু কথা চলছিল যে ইডেন গার্ডেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের ওপেনিং এবং যে ফাইনাল ম্যাচ সেটা পেতে পারে। তো সেখান থেকে এখন, যদি এখন অফিসিয়াল কনফার্মেশন অবশ্যই আসেনি, কিন্তু একদম প্রায় নাকি ফাইনালি হয়ে গেছে, ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হবে আমেদাবাদে। তো এটা নিয়ে কি বলবেন? আমেদাবাদে কেন বারবার? একটা তো অবশ্যই দর্শক আসন, যেটা 1,30,000, সেটা তো অবশ্যই, কিন্তু আর কি কোনো কারণ আছে শুধু বারবার আমেদাবাদই? কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো খারাপ নয়। তুমিও জানো তো কোন কি কারণে হচ্ছে। আরে আমার মুখ থেকে বলতে চাইছো, আমি বলে দিচ্ছি, তা নাহলে বলবে যে আপনি ভীরু, আপনি কাপুরুষ। আমি কাপুরুষ নই, আমি ভীরুও নই। জোর যার মুলুক তার। প্রথমেই এক কথা বলেছি, বিজেপি যা চাইবে সেই অনুযায়ী গোটা দেশকে চলতে হবে, মানো অথবা না মানো। তোমার মনে হচ্ছে যা বিজেপি ভুল করছে, তুমি বাড়িতে গিয়ে ঢেড়া পেটাও, কেউ শুনবে না, কেউ শুনবে না। একটা প্রশ্ন ছিল যে এখন আইএফএ, সিএবি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ইলেকশন হচ্ছে না, শুধু সিলেকশন হচ্ছে। এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কতটা খারাপ? তুমি কি সিএবির মেম্বার? না, তুমি কি আইএফ এর মেম্বার? তুমি কি কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার? তো ইফ দ্য মেম্বার্স আর হ্যাপি, তুমি আমি বলার কে? এখন এটাই পদ্ধতি, কে কাকে কিনে রেখে দিচ্ছে। গোটা পৃথিবীটা এখন আমরা ওরাই বিভক্ত। গোটা পৃথিবীটা হয় তুমি ট্রাম্পের দিকে অথবা মোদির দিকে, হয় তুমি মোদির দিকে অথবা পুতিনের দিকে। তো এই আমরা ওরাই যখন ভাগ হয়ে গিয়েছে, তখন তুমি কি করতে পারবে? কিছু করতে পারবে না। ফলে অনেক অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়, অপছন্দের কথাবার্তা হাওয়ায় ওড়ে, কিন্তু ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে কেউ বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চাইছে না। আপনি কি মনে করেন কোনো অদৃশ্য শক্তির প্রভাব আছে বলে ইলেকশন গুলো হচ্ছে না? অদৃশ্য শক্তির কি আছে? আমি আমি বসতে চাই, আমি তোমাদের সমর্থন চাই, এবং সমর্থনের বিনিময়ে আমি কি দিচ্ছি না দিচ্ছি, সে একটা ভাত ঘড়ি হতে পারে, একটা কি বলবো ভালো চশমা হতে পারে, বা তোমার টিমের যে ক্রিকেট টিম চালানোর খরচ সেটা আমি দিতে পারি। আমি নানা রকম সুযোগ সুবিধার বিনিময়ে গোটা পৃথিবীটা চলছে। আমি ইয়েস, এ তো গিভ অ্যান্ড টেকের জগৎ। এবার নতুন কথা কি? তুমি বিপ্লবী হয়ে আমি নেব না। দেখি তোমাকে যদি কেউ বলে যে আমি 5 লাখ টাকা দেবো, তুমি আমার বিনিময়ে এই ঘরটা রং করে দাও, তুমি দেবে কিনা বলো তো? প্রত্যেকে করার জন্য রেডি হয়ে রয়েছে। আমি পাবো, আমি সাপ্লাই দেবো, আমি পাবো না, আমি সাপ্লাই দেবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।